মরশুমের শীতলতম দিন আজ। টুপি সোয়েটারে মুড়েই বড়দিন উদযাপন। ময়দান থেকে ইকো পার্ক সর্বত্রই উপচে পড়া ভিড়। আজ বড়দিন পাশাপাশি শহর কলকাতায় আজ শীতলতম দিন, আর সেই দিনেই উপভোগ করছেন মানুষজন। ইকো পার্কের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। ইকো পার্কে সেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারেরা তারা একসঙ্গে গিয়ে আজকে বড়দিনের আনন্দ উদযাপন করছেন এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একসঙ্গে সেখানে খাওয়া দাওয়া, আনন্দ মেজাজ ধরা পড়ছে এবং পিকনিক মুডে রয়েছেন প্রত্যেকেই। ইকো পার্কে জমজমাট ভিড় বড়দিন উপলক্ষে। শুধু তাই নয়, বড়দিনের পাশাপাশি আজকে শীতলতম দিন, অর্থাৎ এই শীতকে উপভোগ করে বড়দিন কাটাচ্ছেন তারা। রমিত ব্যানার্জি এই মুহূর্তে সরাসরি ইকো পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রমিত, আজ বড়দিন, শুধু তাই নয় পাশাপাশি মরশুমের শীতলতম দিনও বটে। আজকে এই শীতের আমেজ যে গায়ে লাগিয়ে কিভাবে বড়দিন উপভোগ করছেন ইকো পার্কে মানুষজন? একদমই ঠিক। দেখো অভিক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইকো পার্কে, অর্থাৎ বড়দিন এবং বেশ খানিকটা ঠান্ডা। এই ঠান্ডা বড়দিন মিলিয়ে মানুষের ঢল। সকাল থেকে আমরা দেখলাম প্রচুর মানুষ একত্রিত হয়েছে ইকো পার্কে, এবং এই যে উৎসবের আমেজ, খাওয়া দাওয়া চড়ুইভাতি সব মিলিয়ে মানুষজন যেন বছরের শেষটা কতটা আনন্দ করে কাটাতে পারেন সেই রকমই যেন একটা আমেজ দেখা যাচ্ছে ইকো পার্কে, এবং সেই চিত্রই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে আমার সাথে রয়েছে অনেক দর্শক, বিভিন্ন জায়গার থেকে মানুষজনেরা এসছেন। শুধু তাই নয়, এই ইকো পার্কে এই মানুষজন, এই ঢল যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর। পুলিশি ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল বিভিন্ন ক্যাম্পের রয়েছে, বিভিন্ন রকম ভাবে কিন্তু এই সুপারভিশন চলছে। কোনো রকম কোনো মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকে কিন্তু প্রশাসন যেভাবে রেখেছে, তার সাথে সাথে যারা আজকে এসেছে ইকো পার্কে, যেই দর্শকরা রয়েছেন, যেই মানুষজন রয়েছে, তারাও কিন্তু এক সচেতন নাগরিকের পরিচয় দিচ্ছে। আমি তার সাথেই কথা বলে নেবো। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা কিন্তু বলছে 5টা 35, ক্ষমা করেন, 5টা 25, অর্থাৎ মোটামুটি 5টা, মানে মোটামুটি সন্ধ্যেতে পড়ে গেছি। এবং বড়দিনের সন্ধ্যা মানেই আরো আনন্দ, আরো হুল্লোড়, এবং সেই হুল্লোড়ের কথাই জেনে নেব কিভাবে কি প্ল্যানিং করে রেখেছেন, এরপর কোথায় যাওয়া আছে, কিভাবে আনন্দ করলেন আজকে। আজকে তো খুব মজা হলো, সব ফ্যামিলি পিকনিক আছে। আর আবার আমরা পার্ক স্ট্রিটে যাব ঘুরতে। ক্যালকাটা দ্য সিটি অফ জয়, তো ফুল অফ হ্যাপিনেস, आनंद, कोलकाता रॉकिंग ऑसम एंड आई लव्ड इट दिस। मेरे को बहुत अच्छा ভালো লাগলো। दिस इको पार्के खूब ভালো ব্যবস্থা ওরা করে রেখেছে। मतलब কিছু হশপশ, सो मेनी पीपल, बहुत सारे लोग हैं यहाँ पे, लेकिन कोई हौश-पौश नहीं है यहाँ पे। এর সাথে সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই। কি সারাদিন খাওয়া দাওয়া হলো এবং কি প্ল্যানিং রয়েছে? আজকে প্রচুর আনন্দ হয়েছে, এবং আমরা সকাল থেকে প্রিপারেশন করে রেখেছিলাম যে কলকাতা মানে বাঙালি মানেই আমাদের একটা বড় উৎসব। মানে আমরা খুব মজা করেছি, অনেক কিছু খেয়েছি, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন, মাটন সব খেয়েছি আমরা। ক্রিসমাস বা বড়দিনের সন্ধ্যা, এরপরে কি পার্ক স্ট্রিটে যাওয়ার কোনো প্ল্যান আছে? অবশ্যই অবশ্যই আমরা যাব, ওখানে ঘুরবো, সারা রাত প্ল্যান আছে, আমরা ঘুরবো, তারপরেই বাড়ি যাব। খুব মজা হয়েছে আজকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরেছি, খুব মজা হয়েছে। তোমরা কি করলে সারাদিন এখানে? Hey, we just enjoyed a lot. We had a picnic. We were with them only. It was an amazing day. I love this area because the way there are many food services over here, stalls and everything. Even there are so many 7 wonders are also here, and I love this place so much. That's why we. দেখো, ইকো পার্কের যেই আমরা আনন্দ, যে উত্তেজনা মানুষের মধ্যে, এই সমস্তটাই কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এই যে এখন বড়দিনের সন্ধ্যায় আমরা এসে দাঁড়িয়েছি, এখনো কিন্তু মানুষের বেশ খানিকটা প্ল্যানিং রয়েছে। এবং আবারও যেরকম ভাবে বললাম, প্রশাসন খুব বেশি তৎপর। আমরা এখানকে প্রশাসনের যারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেবো। কত লোক হলো আজকে মোটামুটি? একেবারে বোঝাই যাচ্ছে আজকে মরশুমের শীতলতম দিন এবং পাশাপাশি বড় দিন, আর ইকো পার্কে সেখানেই আজকের দিনটাকে সপরিবারে উদযাপন করার জন্য সেখানে সবাই এসেছেন এবং সেই সেলিব্রেশন এখনো পর্যন্ত চলছে। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ইকো পার্ক থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রমিত ব্যানার্জি।